talk about what I eat in a day. তো আজকে হচ্ছে ফ্রাইডে, আমি অলরেডি রেডি হয়ে নিয়েছি। বাইরে যাওয়ার আগে আমি আমার জন্য একটা স্যান্ডউইচ বানিয়ে নিব। আর স্যান্ডউইচ বানানোর জন্য যে মোল্ড আছে, আমি সেই মোল্ডটাকে প্রথমে অয়েল ড্রিপ করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। দেন আমি সেখানে আমাদের বাসায় থাকা পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি অ্যান্ড উপর থেকে মাস্টার্ড অয়েলটাকে দিয়ে দিব। বাসায় অলরেডি কুক করা যে চিকেনটা আছে, একটু কম পরিমাণের গ্রেভি থাকা, সেইটাকে ভিতরে দিয়ে আমি এটাকে হিট প্রেস করে নিব। আর তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমি প্রতিদিনই অলমোস্ট ব্লগ করি, সো ওইভাবে ডেকোরেশন করা হয় না, বাট আই গেস তোমরা বুঝতে পারছো। এখন আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি, অপেক্ষা করছি আমার প্রিয়জনের। আমরা দুজন মিলে চলে গিয়েছি আমাদের নোয়াখালীর এটাকে কি বলে, চৌমুহনীরও আর একটু পরে পিৎজা বাড়ি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটাকে আমরা যখন ছাত্তার পাইয়া হয়ে আমরা সামনে ঘুরতে যাই, তখন প্রায়ই দেখেছি রাতে। বাইরে থেকে দেখে বোঝা যায় না ভিতরে যে এত সুন্দর একটা প্লেস আছে। তো তোমরা যারা যারা নতুন দেখতেছো এই রেস্টুরেন্টটাকে আমার ভিডিওতে, তোমরা অবশ্যই এই জায়গাটাতে গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। ভিতরে এতটা মানে কি বলবো প্লেস আছে, যেখানে তোমরা প্রচুর পরিমাণে ছবি তুলতে পারবে। প্লাস হচ্ছে ওদের খাবারের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। আমরা আসলে এতটা এক্সপেক্ট করিনি ওদের কাছ থেকে যে খাবারটা ভালো হবে। তো খাবার চলে এসেছে অলরেডি। আমরা অর্ডার করেছি চাউমিন আর হচ্ছে এখানে চিকেন চিজ বার্গার। আর পাশাপাশি ছিল ড্রিঙ্কসে ম্যাঙ্গো লাসি। ওদের ম্যাঙ্গো লাসিটা মজা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রত্যেকটা প্রাইস এত রিজনেবল, যে এটা আসলে আমরা ভাবিই নাই, মানে এত কম বাজেটের মধ্যে এভাবে খেতে পারবো আমরা ভেবেছি বোধহয় অনেক বিল আসবে। যাই হোক, এখন বাইরের দিকটা দেখাচ্ছি। ওদের বাইরে আউটডোরেও বসে খাওয়ার প্লেস আছে। মানে জায়গাটা আসলে বাইরে থেকে বোঝা যায় না ভিতরে যে এত পরিমাণে ইয়ে আছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।